মা যেরকম খুব অল্প বয়সেই বলে দিয়েছিলেন আমাদেরকে যে বিয়ে তখনই করবে যখন আলাদা থাকার সামর্থ্য হবে। সব মানুষের মধ্যেই তো কিছু খারাপ কোয়ালিটিস থাকে। ধীর জন্মানোর আগে আমি থেরাপিও করেছি এটার জন্য। একটা অসুস্থতা তৈরি হচ্ছে, তার জন্য আমি হেল্প নেব না? এই স্টিগমাটা আমাদের মুছে ফেলা উচিত। রাগের মাথায় ঘটানো ঘটনা সবসময় মানে ইমিডিয়েটলি আফটার দ্যাট খুব রিগ্রেট হয়। যেই ওটা হলো অটোমেটিক্যালি মন খারাপ হয়, অন্যায় হলো, এতগুলো মানুষকে আমি বিব্রত করলাম এটা করে। বাবাকে ডিরেক্ট করার ভীষণ ইচ্ছে, যদি তাহলে বাবা একটু কাজ করেন, তার ছেলে হিসেবে নয় ফ্যান হিসেবেও চাইবো যে ইন্টারেস্টিং কিছু কাজ বাবার কাছে আসুক, যাতে বাবা আবার কাজ করতে রাজি হন। তিনি এখন টলিউডের নামী অভিনেতা। বাবা সব্যসাচী চক্রবর্তী তার আদর্শ। চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন গৌরব চক্রবর্তী। কাজের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দেন। ঘুরতে ভালোবাসেন, আর তাই সময় পেলেই স্ত্রী রিধিমা ও ছেলে ধীরকে নিয়ে বেরিয়ে পড়েন। সদ্য ঘুরে এসে ফুরফুরে মেজাজেই আড্ডা জমালেন নায়ক। সারা বছর মোটামুটি ট্রিপ প্ল্যান করেই কাটিয়ে ফেলি। যখনই একটু সময় পাই, একটু কাজের থেকে ছুটি পাওয়া যায়, একটা কোথাও যাওয়ার প্ল্যান করে ফেলি। এবং এই ট্রিপটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, কারণ আমরা তিনজন তো বটেই, কিন্তু তার সঙ্গে রিধিমার বাবা, আমার বাবা মা, আমরা সকলে মিলে একটা ট্রিপ করতে চাইছিলাম। এবং সেটা আমাদের অ্যানিভার্সারি যেহেতু এই সময়টায়, তো এই সময়টা বেছে নিয়ে সকলে নিজেদের ডেট ফাঁকা রেখে আগে থেকে সমস্ত বুকিং করে, খুব এক্সাইটিং ব্যাপার হয় আর কি এই যাচ্ছি বিষয়টা। এবং গিয়ে বলাই বাহুল্য খুব এনজয় করেছি। এখন আর যৌথ পরিবারে থাকা হয় না। আলাদা থাকলেও বাবা মাকে সময় দিতে ভোলেন না গৌরব। মা যেরকম খুব অল্প বয়সেই, মানে খুব অল্প বয়সে না, বলে দিয়েছিলেন আমাদেরকে যে বিয়ে তখনই করবে যখন আলাদা থাকার সামর্থ্য হবে, সেইটাতে সম্পর্ক ভালো থাকে, এটা মা মনে করেছেন। এবং সেইটাই, কিন্তু তারপরেও আমরা যেটা সবসময় চেষ্টা করেছি সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একবার সকলে একসাথে হওয়া, দেখা করার চেষ্টা করা। হয় আমরা গেলাম, নয় মা বাবা এলেন, বা আমার শ্বশুরমশাই তো পারলে এভরি ডে একবার করে আসেন নাতিকে দেখবেন বলে। তো এই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ আলাদা থেকেও ধীর যদি নিজের গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বড় হতে পারে, যেটা আমরা হতে পেরেছি, আমার মনে হয় সেটা একটা ওকে মানুষ হিসেবে ওর গড়ে ওঠাকে ভীষণভাবে ওইটা ইনফ্লুয়েন্স করে। এবং সেটা আমার কাছে এবং রিধিমার কাছেও খুব ইম্পর্টেন্ট। বাবা হওয়ার পর কি বদল এলো অভিনেতার জীবনে? একটাই জিনিস আমার মনে হয় যে আর একটু সতর্ক জীবনযাপন করতে হবে, যাতে আমার বাবা আমার কাছে যেমন রোল মডেল হয়ে থেকে এসেছেন এত বছর, আমি যাতে ধীরের কাছে সেটা হতে পারি। এইটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার কাছে আর রিধিমার কাছে, আমাদের দুজনের কাছেই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেটা পজিটিভ সেটা হচ্ছে যে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না এখন। তো মানে সবসময় মনে হয় ধীরের সঙ্গে থাকি, ওর সঙ্গে খেলা করি, ওর সঙ্গে সময় কাটাই। তো অনেক দিন না থাকলে বা বাইরে থাকলে বাড়ি ফিরে আসতে ইচ্ছে করে, বাড়ি এসে ওর মুখটা দেখলে আনন্দ হয়। এইগুলো এত ভালো লাগার সময়, এই সময়টা তো আর ফিরে আসবে না। তো এই সময়টা দারুণ এনজয় করছি। এখন বলতে পারে যে বাবা তুমি কখন আসবে, কিংবা এইটা হচ্ছে না এবার কি হবে, এই ধরনের জিনিসপত্র যখন গুছিয়ে একটা সেন্টেন্স বলে, সেইটা এত ভালো লাগে না। মানে আর ওটা রিধিমা রেকর্ড করে আমাকে যদি পাঠায়, বা আমি রেকর্ড করে রিধিমাকে পাঠাই, ওইটাই সারাক্ষণ মনে হয় দেখতে থাকি। তো এই জাস্ট অ্যাবাউট আদো কথা বলতে পারছে, সেন্টেন্স ফর্ম করতে পারছে, এই সময়টা মিস করাটা ভীষণ হয়। ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতের নায়ক তিনি। গানটা শুনলেই কাকে মনে পড়ে তার? এই লাইনটা শুনলেই আমার জিদ্দার কথা মনে হয়। এই গানটা এতটাই আইকনিক একটা গান। এক্ষুনি স্যাভি বলছিল যে এই গানটা, এই খুঁজেছি তোকে রাত বেরাতে, এই লাইনটা শুনলেই আমাদের একটা সুর মাথায় আসে। তো এই কথা দিয়ে একটা নতুন গান তৈরি করা যে কতটা কঠিন, সেটা একমাত্র মিউজিক ডিরেক্টর নিজেই জানেন। তো এটা আমাদের সৌভাগ্য আমার মনে হয় যে এরকম একটা পপুলার, এত পপুলার একটা গানের লাইন, সেই লাইনটাকে ব্যবহার করে আমাদের সিরিজের নাম। রাত বেরাতে সমস্যায় পড়লে কাকেই বা খুঁজবেন তিনি? রাত বেরাতে আমার আর রিধিমার দুজনের কাছেই আমাদের এই 3 AM ফ্রেন্ড যাকে বলে আর কি, সেটা খানিকটা ইন্দ্রাশিস। মানে আমাদের রাত্রির বেলা কোনো প্রয়োজন অপ্রয়োজন, কোনো বিপদ আপদ যাই হলো, আমাদের মনে হয় ওকেই ফোন করি, এবং ও ঠিক চলেও আসে। এরকম ঘটনা ঘটেওছে যখন ও চলে এসছে।
তো ও আছে, তারপরে দেবপ্রিয় আছে আমাদের বন্ধু, এই ধরনের কিছু সাহেব আছে, সাহেব ভট্টাচার্য, এরা হচ্ছে 3am ফ্রেন্ডস, যাদেরকে রাত বিরেতে ফোন করা যায়, ডিস্টার্ব করা যায়, জ্বালানো যায়। অন্য ধারার চরিত্র এলে লুফে নেন। ধূসর চরিত্র ফুটিয়ে তোলা কতটা চ্যালেঞ্জিং তার কাছে? আমি নিজ জীবনে যা সেটাই যে ক্যামেরার সামনেই হতে হবে সেরকম তো কোনো মানে নেই। তো আমি হয়তো ভালো লোক, আমি খারাপ লোকের চরিত্র করছি, আমি হয়তো খারাপ লোক, আমি ভালো লোকের চরিত্র করছি, এরকম তো হতেই পারে। তবে সবসময় চেষ্টা থাকে যে একটু অন্য ধরনের কিছু করতে পারা। কারণ হ্যাঁ, আমার সঙ্গে একটা ইমেজ একটা তৈরি হয়ে গেছে যে আমি যেহেতু নিজ জীবনে একরকমভাবে জীবনযাপন করি, যে গৌরব ভালো ছেলে এবং ওকে ভালো ছেলের চরিত্রেই কাস্ট করা যায়। কিন্তু কোনো মানুষই রিয়েল লাইফে আমার মনে হয় ব্ল্যাক বা হোয়াইট হয় না। তো এইটা সেই ধরনের একটা চরিত্র যার মধ্যে গ্রেটা ভরপুর। সে ঠিক ভিলেন নয়, কিন্তু সার্কামস্টান্সের শিকার হয়ে তার মধ্যে থেকে তার খারাপ দিকগুলো বেরিয়ে আসে। তো সেইটা ফুটিয়ে তুলতে খুব খুব আনন্দ হয়েছে, খুব মজা পেয়েছি। রিয়েল লাইফে তাকে শান্ত ভাবলেও আসলে তিনি রাগী, বলেন ঋদ্ধিমা। রেগে গেলে কিভাবে সামলান নিজেকে? আমি ইনফ্যাক্ট ধীর জন্মানোর আগে আমি থেরাপিও করেছি এটার জন্যে। কারণ আমার মনে হয় যে এই সব মানুষের মধ্যেই তো কিছু খারাপ কোয়ালিটিস থাকে এবং সেটাকে তো মুছে ফেলা যতটা সহজ, মানে অন্তত চেষ্টা করা উচিত যাতে সেটা কন্ট্রোলে রাখা যায়। আমার তো এইটা করানো ওই কারণেই যাতে আমার এখন আই নো হাউ টু ডিল উইথ ইট। আমার যখন রাগ হবে আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব যাতে সেটা একটা বাজে জায়গায় না যায়, একটা চূড়ান্ত পর্যায়ে না যায় যেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেটা তো কখনোই কাম্য নয়। তো সেইটা করতে শিখেছি, নিজেকে শিখিয়েছি এবং ভালো আছি। আমরা যেরকম শরীর খারাপ হলে তো ডাক্তারের কাছে যাই, সেরকম মন খারাপ হলে আমার মনে হয় থেরাপিস্টের কাছে যাওয়া উচিত। এবং এতে কোনো স্টিগমা থাকা উচিত নয় যে না কেন আমার মধ্যে কি কোনো দোষ আছে যে আমাকে থেরাপিস্টের কাছে যেতে হবে। এতে দোষের ব্যাপার নেই। ইট ইজ জাস্ট অ্যাবাউট টকিং টু সামবডি, গেটিং সাম হেল্প। এবং যদি মনে হয় যে আমি রাগের এক্সাম্পল দিয়েই বলছি, আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারছি না এবং দ্যাট ইজ লিডিং টু সামথিং যেটাতে আমার জীবনযাপনে একটা অসুবিধে হচ্ছে, একটা অসুস্থতা তৈরি হচ্ছে, সেইটাকে তার জন্য আমি হেল্প নেব না। আমার মনে হয় এই স্টিগমাটা আমাদের মুছে ফেলা উচিত যে ওর সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে তার মানে নিশ্চয়ই মাথা খারাপ। রাগের মাথায় ঘটানো ঘটনা সবসময়ই মানে ইমিডিয়েটলি আফটার দ্যাট খুব রিগ্রেট হয়। মানে হয়তো এমন কিছু করলাম যেটাতে একটা কিছু ভেঙে গেল, মানে খুব রেগে গিয়ে টেবিল চাপড়ালাম, একটা কিছু পড়ে ভেঙে গেল, তা যেই ওটা হলো অটোমেটিক্যালি মন খারাপ হয় যে এটা আমি কী করলাম, এটা অন্যায় হলো, এতগুলো মানুষকে আমি বিব্রত করলাম এটা করে। তো সেইটা তো ভীষণ ভীষণ কাজ করে এবং সেইটা না হওয়াটাই কাম্য এবং সেই কারণেই কন্ট্রোল করতে শেখা, হেল্প নেওয়া, এগুলো জরুরি। আগামী দিনে নিজেকে কিভাবে দেখতে চান গৌরব? খুব খুব ইচ্ছে, সেটা হচ্ছে পরিচালনা করার। এবং আমি অভিনয়টা বন্ধ করে সেটা নয়, আমি যেরকম অভিনয়ের সুযোগ পাচ্ছি, যে ধরনের চরিত্র পাচ্ছি, আমি তাতে খুব আনন্দে আছি। কিন্তু অবভিয়াসলি অভিনয়ের ক্ষেত্রেও মনে হয় যে আরেকটু বেটার, আরেকটু বড় স্কেলের কিছু, এই ধরনের কিছু করতে পারলে খুব ভালো হবে। তো সেইটার অপেক্ষা সবসময় থাকে এবং বড় স্কেলের বড় কাজ সবসময় আসেও না, কারোর জীবনেই আসে না, মাঝে মাঝে আসে। তো সেই সুযোগটা যখন আসবে সেটার যাতে সদ্ব্যবহার করতে পারি, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকা। এবং তার সঙ্গে সঙ্গে একটা সুপ্ত বাসনা রয়েছে যে পরিচালনার কাজ করব। কত তাড়াতাড়ি সেটা করতে পারবো জানি না, কারণ ওটার মধ্যেও তো একটা লিপ অফ ফেথের একটা ব্যাপার থাকে যে ঝাঁপিয়ে পড়তে হবে। তো সেই ঝাঁপিয়ে পড়ার একটা সাহস প্রয়োজন, সেটার একটা ইচ্ছে প্রয়োজন। সেই ইচ্ছেটা আস্তে আস্তে আসছে মনে হচ্ছে এবারে। বাবাকে ডিরেক্ট করার ভীষণ ইচ্ছে, যদি তাহলে বাবা একটু কাজ করেন। এবং আমি বাবার একজন ফ্যান, শুধু তার ছেলে হিসেবে নয়, ফ্যান হিসেবেও চাইবো যে ইন্টারেস্টিং কিছু কাজ বাবার কাছে আসুক, যাতে বাবা আবার কাজ করতে রাজি হন। এরকম তো নয় যে একেবারেই কাজ করতে চান না, যে ধরনের কাজ আসছে সেগুলো বাবার মন মতো হচ্ছে না। তো সেই জায়গা থেকে এরকম কোনো চরিত্র যদি আমি পরিচালনা করে বাবাকে দিতে পারি, যেটাতে বাবা আবার কাজ করতে রাজি হবে, সেটা আমার কাছে খুব আনন্দের বিষয় হবে। কিছু আইডিয়াস রয়েছে, কিন্তু আমি সেই ধরনেরই ছবি বানাতে চাইবো যে ধরনের ছবি আমি দেখতে ভালোবাসি। তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো সেইটা আমার মনে হয় এমন ছবি যেটা 8 থেকে 80 সকলে দেখতে পারবে, যে ধরনের ছবি দেখে বড় হয়েছি। এবং কোথাও একটা ফ্যান্টাসি এলিমেন্ট থাকবে, মানে সেটা গুপিগাইন বাঘাবাইনের কথা বলতে পারি, কিংবা ব্যাক টু দ্য ফিউচারের কথা বলতে পারি। মানে এমন ধরনের ছবি যেটা বাচ্চাদের এবং বড়দের কাছে ইকুয়ালি
আপিল করবে এবং তার সঙ্গে সঙ্গে একটা উইশ ফুলফিলমেন্টের কথা বলবে। এটা এটা ইচ্ছে মানে খুব বেসিক জায়গায় রয়েছে, এত কথা বলাই উচিত নয় আমার, কিন্তু এখন শুধুই ভাবনার জায়গায়।